এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বেস্ট টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট চিকিৎসক। সুপ্রিয় দর্শক, বেস্টকে আজ আমাদের সাথে আছেন থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের খ্যাতনামা চিকিৎসক ডাক্তার শক্তি আর পল। স্বাগত আপনাকে ডাক্তার শক্তি আর পল। আধুনিক চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে ব্যাংকক হাসপাতাল কতটা এগিয়ে রয়েছে? বাংলাদেশি রোগীদের ভাষা এবং যোগাযোগের সুবিধার জন্য কি ব্যবস্থা রয়েছে? দেখুন, ব্যাংকক হাসপাতালে একটা বেশ উন্নত, যেটাকে বলে টার্সিয়ারি লেভেল কেয়ার। এখানে সব ধরনের জটিল চিকিৎসা করা হয়। সো এখানে যে কোনো ধরনের রোগী যেতে পারে, কিন্তু বাংলাদেশ থেকে বেশিরভাগ যায় হলো জটিল রোগ নিয়ে। এই হার্ট ডিজিজ হতে পারে, ক্যান্সার, ব্রেইন, অর্থোপেডিক্স। তারপরে অনেক সময় আসে যাদের রোগ কোনো ডায়াগনোসিস হচ্ছে না, আমি বলি আনডায়াগনোসড ইলনেস। অনেক সিমটম হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, চিকিৎসা নিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না। বলছি বেস্ট ডক্টর কী করে পাবো, বেস্ট চিকিৎসা কী করে পাবো, আমি সাশ্রয় খরচে, কম খরচে কী করে চিকিৎসা করবো। এগুলো করার জন্য আপনারা ইচ্ছা করলে লাইফ অ্যান্ড হেলথের অফিসে আসতে পারেন, কারণ ইনারা ওয়ান স্টপ সার্ভিস, সব কিছু আপনাকে ব্যবস্থা করবে। শুধু এইখানে না, ওখানে গেলে এগুলো আবার ফলো করার জন্য, আপনার এগুলো সব কিছু সাপোর্ট দেওয়ার জন্য ওখানে আবার বাংলাদেশের স্টাফ আছে। বাংলাদেশি রোগীদের চিকিৎসায় ব্যাংকক হাসপাতাল কি ধরনের বিশেষ সুবিধা দিয়ে থাকে? বাংলাদেশ থেকে কোন রোগের রোগীরা সবচেয়ে বেশি চিকিৎসার জন্য ব্যাংকক আসছে? হার্ট, ক্যান্সার, ব্রেন, কিছু কিছু কমপ্লিকেটেড অর্থ, আর হলো ওই যে বললাম যে আনডায়াগনোসড, যাদের ডায়াগনোসিস হয়নি, এই ধরনের রোগীরা যাচ্ছে। আবার কিছু আছে যারা হয়তো চেক আপ, ওই যে বলছে প্রিভেন্টিভ হেলথ, প্রিভেন্টিভ চেক আপের জন্য যায়, এবং প্রিভেন্টিভ চেক আপ করতে যদি ভালো থাকে, ওয়েল অ্যান্ড গুড, খুশি মনে চলে আসে। কিন্তু যদি কোনো সমস্যা পাওয়া যায় তাহলে চিকিৎসা করার সুযোগ আছে। যারা বিশেষ করে নূতন, ওদের একটা ওয়ান স্টপ সার্ভিস, সব কিছু অ্যারেঞ্জ করে দিবে। একবারে টিকিট থেকে অ্যাপয়েন্ট করে ডাক্তারের কোন ডাক্তার ভালো হবে, এটা আবার একটা বিশেষ জিনিস। কিন্তু বেস্ট ডক্টর সিলেকশন করো। মনে করেন হার্টের চিকিৎসা করবে, এখন ব্যাংকক হাসপাতালে 42 জন কার্ডিওলজিস্ট আছে। দে আর অল অফ দেম আর নট সেম। সেই জন্য বেস্ট কে হবে ওইটা সিলেক্ট করে দেওয়া হয়। আর সেকেন্ড বেস্ট হলো এরা কম খরচে যাতে চিকিৎসাটা করা যায়, এই ব্যবস্থা এখান থেকে করে দিতে পারে। আর 3 নম্বর হলে ওখানে গিয়ে হয়তো কোনো না কোনো অসুবিধা হতে পারে, কারোর সাহায্য দরকার হতে পারে। সো ওই ধরনের সাপোর্ট সার্ভিস দেওয়া হয়। ওখানে স্টাফ আছে যারা ওদেরকে এই সাপোর্ট সার্ভিসটা দেওয়া, গাইড করে। ব্যাংকক হাসপাতালের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কি ধরনের স্বাস্থ্যসেবা মডেল অনুসরণ করতে পারে? এগুলো আনডায়াগনোসড, এটা করার জন্য খুব সময় দিয়ে ধীরে সুস্থে ডেডিকেট ওয়েতে আগাতে হয়। অনেক সময় এক রোগীর জন্য হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টাও লাগতে পারে, এবং তাই করতে হয়, এবং তাই করি আমি, এবং আমাদের হাসপাতালে অনেক ডাক্তারই করে। সো এই জিনিসটা হলো 1 নম্বর। আর 2 নম্বর, এইটা হয়তো ট্যাঞ্জিবল, এটা হলো মেশিন। এই যে ডায়াগনস্টিক টেস্ট, ল্যাব টেস্ট বলুন আর ইমেজিং বলুন, এগুলো ঠিকমতো টেস্টগুলো হচ্ছে কিনা। কারণ টেস্টের ভিতরে অনেক ধরনের ভ্যারিয়েশন, ডিফারেন্স হতে পারে। এদের রিয়েজেন্ট ঠিক আছে কিনা, এক্সপায়ার হয়ে গেছে কিনা, রিয়েজেন্টের কোয়ালিটি ঠিক আছে কিনা। সো এইটা আর রেডিওলজিও সেম, এক্সপিরিয়েন্সে ডিপেন্ড করবে রেডিওলজিস্ট টেকনিশিয়ানের উপরে। 3 নম্বর হলো ওষুধ। এখন দেখুন, রোগ হলে সাধারণত ওষুধ দেওয়া হচ্ছে। এখন ওষুধের মান ঠিক আছে কিনা, মানগত ব্যাপার। সেটা আমি বলছি না যে বাংলাদেশের ওষুধের মান খারাপ, আমি বলছি এইটা একটা ইস্যু থাকতে পারে, যে এটা নজর দেওয়া উচিত। কারণ প্রত্যেক দেশে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এফডিএ কী করে, এই ওষুধ এবং ল্যাব এইসবের মানগুলো ওরা ভেরিফাই করে, এবং আমাদের দেশে ওইটা কতটুকু হচ্ছে এটা হয়তো দেখার সুযোগ আছে। বাংলাদেশ এবং থাইল্যান্ডের স্বাস্থ্য খাতের ভবিষ্যতে কি ধরনের সহযোগিতার সুযোগ রয়েছে? বিদেশি চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য আপনার বিশেষ পরামর্শ কি হবে? থাইল্যান্ড তো বাংলাদেশের মতো ছিল ধরুন আরও 40 বছর আগে, কিন্তু এই 40 বছরে থাইল্যান্ড দ্রুত এগিয়ে গেছে। থাইল্যান্ড কিন্তু এখন, থাইল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা সিঙ্গাপুর লেভেলে চলে গেছে, স্পেশালি প্রাইভেট হাসপাতালগুলো। সো বাংলাদেশের ওই সুযোগ আছে যে দুই তিনটা ভাবে করা যায়। একটা হলো বাংলাদেশে যারা হসপিটাল অথবা স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত, ওনারা যদি চেষ্টা করে যে আমরা আমাদের দেশে একটা ভালো হাসপাতাল করব, এবং ওই
আমি বলবো না যে এটা কপি করতে থাইল্যান্ড থেকে অথবা সিঙ্গাপুর থেকে, কিন্তু ওই মানটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে হয়তো হবে। আরেকটা হলো এটা করার জন্য সাধারণত আমরা বলি কোলাবোরেশন, টেকনিক্যাল কোলাবোরেশন, পার্সন টু পার্সন কোলাবোরেশন, ডাক্তার টু ডাক্তার কোলাবোরেশন, এগুলা করা যেতে পারে। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে কি করা প্রয়োজন? একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে নিজের জন্য হলে হাফ ডে গিয়ে একটু ডাক্তারের সাথে কথা বলে দেখুন আপনার হেলথ ঠিক আছে কেন। ওই যে আমি বলছি 3টা সাইলেন্ট কিলার, বিগ কিলার, হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক, ক্যান্সার অথবা কিডনি লিভার এসব ডিজিজ আসতেছে কিনা, এগুলো কিন্তু আজকাল আগে থেকে টেস্ট করে আমরা বুঝতে পারি যে এটা আসতেছে। তো আপনি একটু ধৈর্য ধরে হেলথ অ্যাকাউন্টটা দেখবেন। তো এটি হলো মানুষের ইন্ডিভিজুয়াল দায়িত্ব। আর ব্যাংককে গিয়ে এটা করতে হবে ওইটা আমি বলছি না। এখন যদি আপনার মনে হয় যে এখানেই কোয়ালিফাইড টেস্ট, কোয়ালিফাইড ডাক্তার, মেশিন সব আছে, এখানে করবেন, না হলে আপনার যেখানে ভালো লাগে লাইফ অ্যান্ড হেলথের অফিসে আসতে পারেন, কারণ ইনারা ওয়ান স্টপ সার্ভিস, সব কিছু আপনাকে ব্যবস্থা করবে। শুধু এইখানে না, ওখানে গেলে এগুলো আবার ফলো করার জন্য, আপনার এগুলো সব কিছু সাপোর্ট দেওয়ার জন্য ওখানে আবার বাংলাদেশের স্টাফ আছে, ওনারা আপনাকে হেল্প করবেন। সো দিস ইজ এ গুড অপরচুনিটি যে আপনি ইচ্ছা করলেই এখানে আসতে পারেন। এখান থেকে আপনি ব্যাংকে গেলে ওই সাপোর্টটা কন্টিনিউ করবে আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ দেখছিলেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস পয়েন্ট। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তাসনুভা মোহনা। সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে আবারও হাজির হয়ে যাব এটিএন বাংলার পর্দায়। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।